পঞ্চম বেতন কমিশনের যে আন্ডারে যে বকেয়া ডিএ সেটা এখনও আদায় হয়নি সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও। এর ওপর আবার ষষ্ঠ ও সপ্তম পে কমিশন নিয়ে মামলা। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। বকেয়া ডিএ মামলায় জয় পেতেই কিন্তু বড় প্ল্যান কর্মচারী মহলের। দীর্ঘ লড়াইয়ের পর সম্প্রতি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া মহার্ঘ ভাতা জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। দেশের সর্বোচ্চ আদালত সরকারি কর্মচারীদের 100% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে এক মামলায় জয় মিলতেই এবার ষষ্ঠ এবং সপ্তম বেতন কমিশনে কার্যকর করে তোলার চেষ্টা করা হবে বলেই ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা তিনি বলেছেন যে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্ট বলেছে যে সরকারি কর্মীদের বলবৎযোগ্য আইনি অধিকার হলো ডিএ। সর্বভারতীয় মূল্যসূচক অর্থাৎ এআইসিপিআই অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করতে হবে। সেই বিষয়টাকে যাতে ষষ্ঠ বেতন কমিশন এবং সপ্তম পে কমিশনের আনা যায় সেজন্য পদক্ষেপ করা হবে। পঞ্চম বেতন কমিশনের মামলাতে জয় মিললেও ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। তাদের কথায় সুপ্রিম কোর্ট পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে রায় দিয়েছে, কিন্তু ষষ্ঠ বেতন কমিশন এখনও কয়েকটি সুপারিশ করা হয়েছে যেখানে ডিএ বা মহার্ঘ ভাতাকে কার্যত দয়ার দান বলা হয়েছে। ষষ্ঠ পে কমিশনে ডিএকে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা। বলেছেন কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার কথা বলা হয়নি ষষ্ঠ পে কমিশনে। উল্টে বলা হয়েছে রাজ্য সরকার নিজের ইচ্ছা অনুযায়ী মহার্ঘ ভাতা দিতে পারবে। তো গত 5ই ফেব্রুয়ারি এই সময় কিন্তু বাজেট যে হয়েছে আপনারা জানেন, তো সেখানে কমিশন ঘোষণা করে দিয়েছে যে রাজ্য সরকার এই যে সপ্তম পে কমিশন করবে, এমনটা কিন্তু ঘোষণা করেছে। কিন্তু নতুন পে কমিশনে ডিএ বা মহার্ঘ ভাতাকে দয়ার দান হিসাবে দেখা হবে কি না, তো সেটাও এখন দেখার। সপ্তম যে বেতন কমিশন রয়েছে মহার্ঘ ভাতাকে অগ্রাধিকার হিসাবে রাজ্য স্বীকৃতি দিতে পারে বলেই মনে করছে। এটা কিন্তু কেউই মনে করছে না এই মুহূর্তে, কারণ আগের যে পঞ্চম বেতন কমিশনের আন্ডারে যে ডিএ বকেয়া ডিএ, সেই ডিএ নিয়ে কি চলেছে এবং কি চলছে এখনও সেটা আপনারা সকলেই অবগত। সুতরাং নতুন যে বেতন কমিশন আসবে সেখানেও ডিএকে যে অগ্রাধিকার দিয়ে একটা ভালো পজিশান দেওয়া হবে এমনটা ভাবা কিন্তু ভুল। ডিএ দয়ার দান এই হিসাবেই দেখানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেই জন্য কর্মচারী সংগঠন তারা কিন্তু তার বিরুদ্ধে আবারও আদালতে যাওয়ার পরিকল্পনা করেছে। তো এই হলো বিষয়। এখন দেখা যাক কখন কি হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।